নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন্ট দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেদিনে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল 24শে ডিসেম্বর, আর আমরা চলে গেছিলাম খাদান দেখার উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরোনোর আগে আমি আমার ঘরের মাছগুলোর সাথে একটু হ্যালো হাই বাই বাই বলে বেরিয়ে পড়েছিলাম। আর আমরাও হাতে একটু টাইম নিয়ে বেরিয়েছিলাম। আমাদের শো টাইম ছিল রাত্রি 9:30। তো আমরা এই ধরো 9টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর খাদান দেখতে যাওয়ার মূল আকর্ষণই ছিল রায়গঞ্জে স্বয়ং দেব এসে নিজের সিনেমার প্রমোশন করে গিয়েছিল। তো সেটা তো দেখতে যেতেই হবে যে সিনেমাটি ঠিক কেমন হয়েছে। তো আমরা সেটাই দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে যেহেতু আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তো আমরা একটা বার্গার নিয়ে নিয়েছিলাম। আর বার্গারটি খেতে খেতে আমরা দেখো সিনেমা হলে পৌঁছেও গেছি। আর এদিকে গাড়ি পার্কিং করে এদিকে দেখো ও খেতে খেতে যাচ্ছে, কারণ ও গাড়ি চালাতে চালাতে খেতে পারেনি। ও ধীরে সুস্থে হেলে দুলে খেতে খেতে লিফটের কাছাকাছি আমরা চলে এসেছি। আর এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। আর তখন দেখো মানুষ প্রায় আসতে শুরু করে দিয়েছিল। আর সেদিন যেহেতু খাদান সিনেমাটি পুরো হাউসফুল ছিল, তো আমরা দেরি না করে ঝটপট ঢুকেই আমরা সবার আগে পপকর্ন নিয়ে নিয়েছিলাম। আর পপকর্ন নিয়ে সোজা চলে গেছিলাম সিনেমা হলে। ভিতরে গিয়ে দেখি তখনও অ্যাড চলছিল, সিনেমা তখনও চালু হয়নি। তো কি করা, একটু একটু করে পপকর্ন খাচ্ছিলাম আর অ্যাডগুলো দেখছিলাম। আর দেখতে দেখতেই সিনেমা চালু হয়ে যায়। আর দেখো তখনও মানুষের কত ভিড়, তারা সিট নাম্বারই খুঁজে পাচ্ছিল না। তো ওরা সিট নাম্বার খুঁজছিল, একটু অসুবিধা হচ্ছিল, কারণ চোখের সামনে যদি সিনেমা দেখতে দেখতে লোকজন যাতায়াত করে তাহলে সিনেমা দেখতে একটু অসুবিধাই হয়। তো কি আর করা, আমরা সিনেমা দেখতে শুরু করে দিই। আর এদিকে দেব আর যিশুর এন্ট্রিটা কিন্তু চরম ছিল। আমরা যারা ছোটবেলা থেকে এই দেবের সিনেমা দেখে বড় হয়েছি, ওই যে আই লাভ ইউ সিনেমা থেকে শুরু করে এখনো পর্যন্ত খাদান দেখে, সত্যি কথা বলতে দেব কিন্তু আমাদের ছোটবেলার ইমোশন। যত গান যত কিছু এখনও শুনলে আমাদের ছোটবেলাটা মনে হয় চোখের সামনে ভেসে ওঠে। আর এদিকে এই কিশোরী গানটার কিন্তু আলাদা একটা মাধুর্য রয়েছে, এত সুন্দর এই গানটা। আর মিউজিকটা এত সুন্দর, দেখো সবাই হলের এত মজা করছিল আর সবাই গানটাকে এত সুন্দরভাবে এনজয় করেছে। আর সকলে মিলে কিন্তু ভালো ভালো ফুটেজও নিয়েছিল। আর এদিকে দেখো গানটা শেষ হওয়ার পরেই আমাদের ইন্টারভেল শুরু হয়ে যায়। আর ইন্টারভেলের পরে আমাদের চলে আসে খাবার। আর খাবার খেতে খেতে আমরা বাকি সিনেমাটুকুও দেখে ফেলি। আর সিনেমাটি কেমন হয়েছে যদি বলি, তবে বলবো বাংলা সিনেমায় খুব সুন্দর একটা সিনেমা হয়েছে। আর গল্পটা খুব ভালোই ছিল। তবে আমার মনে হয় পার্সোনালি যে গল্পটা আরও একটু হলে ভালো লাগতো। আমার মতো প্রত্যেকেরই হয়তো ভালো মন্দ কিছু না কিছু মতামত থেকেই যায়। তো এই সিনেমার গল্প করতে করতেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আজকের মতো ভিডিওটি এইটুকুই। সামনে আসছি আরও অনেক ব্লগ নিয়ে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও কিন্তু। আর হ্যাঁ, ফেসবুকেও কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না। আসছি সামনে আরও অনেক ব্লগ নিয়ে। ইনসেন্ট দীপিকাকে সবসময় এভাবেই ভালোবেসো, পাশে রেখো। টাটা, বাই বাই।